হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 6:10। ওই বাড়ি থেকে এক বালতি জল নিয়ে এলাম, আর তারপর দেখুন ওই ধারের গ্যাসটাতে মানে ছোট ওভেনটাতে চাটা বসিয়ে দিয়েছি। আর এই যে বড় ওভেনটাতে এখন কড়াই বসালাম। এই প্রথম সকালেই বানাবো আজকে কুমড়োর তরকারি। দুদিন হলো বাবা কুমড়োটা এনেছে, মা তো ভয়ে ভয়ে কাটলো, বলছে নষ্ট হয়ে গেছে নাকি। না, দেখছি না, নষ্ট হয়নি, সব ঠিকঠাকই আছে। সেই কুমড়োটাই এখন রান্না করে নেব। এই যে বড় কড়াইটায় বসালাম, কারণ অনেকটাই কুমড়ো আছে, ছোট কড়াইটায় বসালে অর্ধেক পড়েই যাবে। প্রথমে তেল দিয়ে ফোড়ঙে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি 4টে ছোট্ট ছোট্ট, একটা তেজপাতা। আর তারপরে ওই ফোড়নটা ভালো মতো ভেজে আলু কুমড়ো দিয়ে ঢাকা চাপা দিয়েছি। এদিকে চাটাও লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, তবে প্রথমেই একবার পড়ে গেছে, ওই যে ঢাকা দিয়ে রেখেছিলাম বলে। আর তারপর ঢাকা খুলে এখন অল্প চা পাতা দিয়ে ভাবলাম একটু ফুটিয়ে নিই, যা আবারও পড়ে গেল। মানে এই দুধ চায়ে এমন হয় না, সুব্রতকে বলা নয়, আমার নিজেরই পড়ে যায়। যাই হোক, ওদিকে চাটা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন কুমড়ো আলু ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণই ভাজা হলো। জল জল লাগছে, তবে খুব বেশি জল বের হয়নি, কাঁচা কুমড়ো তো ওই যতটুকু বের হয়েছে আর কি, একটু জল জল মতো হয়েছে। এই সময় দিয়ে দিলাম লবণ আর হলুদ। কুমড়োতে আমি খুব বেশি হলুদ দিই না, কারণ কুমড়োর নিজস্ব একটা হলুদ কালার আছে, তবে এই কুমড়োটা কাঁচা কুমড়ো তো হলুদটা মনে হচ্ছে একটু কম কম লাগছে, সে কারণে আরও একটুখানি দিলাম। আর তারপরে এই যে ঢাকা চাপা দিলাম। একদম ভালো মতো ভাজা হয়েছে। এই যে কড়াইয়ের তলায় কেমন লেগে লেগে যাচ্ছে, সেই সময় দিয়ে দিলাম জল, কারণ আর জল বের হবে না, অল্প করে দিয়েছি। কুমড়োটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ জলটা ফুটছিল ততক্ষণ আমি ওদিকে অল্প চা মুড়ি খেয়ে নিয়েছি। বাবাদেরকে মা দিয়ে দিল, আর আমি নিজে নিয়েই খেয়ে নিলাম। আর তারপর দেখুন এদিকে জলটা দেখছি অনেকটাই কমে গেছে, গ্লাসে করে একটুখানি ম্যাশ করে নিলাম। জানেন তো, ওই ছোটো ছোটো কটা লঙ্কা দিয়েছি, এতে করেই মনে হচ্ছে কুমড়োটা ঝাল হয়ে গেছে, সে কারণে খুঁটে খুঁটে সব লঙ্কাগুলো তুলে ফেলেছি। যাই হোক, 2 চামচ মতো চিনিও দিলাম। আর এই যে দেখুন আরও একটা রয়ে গেছে বোধহয়, ওটাও তুলে ফেললাম। এইটুকুটুকু লঙ্কা দিয়েও যদি ঝাল হয়ে যায়, কি বলবো বলুন তো। ছোটো কাকু ওদিকে মুড়ি খাবার খেতে চলে এসছে, তো কাকুকে এই যে কড়াই থেকেই একটুখানি দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়েই গেছে, জলটা আরেকটু কমাবো, তারপরে নামিয়ে নেব। এই যে একদম টান টান করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। 2 চামচ চিনিটা দেওয়াতে ওই যে একটু বেশি ঝাল ঝাল লাগছিল, ওই ঝালটা কেটে গেছে, মানে বেশ নুন ঝাল মিষ্টি লাগছে। আসলে কি জানেন তো, অনুকিপির জন্য তুলে রাখিনি। আর আমাদের বাড়িতে না এই কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি সবাই খেতে পছন্দ করে। যাই হোক, ওই চিনিটা দেওয়াতে সব কিছুই ঠিকঠাক হয়েছে। বাটিতে করে ঢেলে নিয়েছি, আর তারপর দেখুন একপাশে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখনও মুড়ি খাবার খেতে অনেকটাই দেরি, কারণ ঘুম থেকেই এখনও অবধি কেউ ওঠেনি। এমনি বাবা কাকারা সবাই খেয়ে নিয়েছে, সুব্রত বুনু আজকে কেউই ঘুম থেকে ওঠেনি। বুনু বলছে আজকে আমাকে কেউ ডাকবে না, আমি অনেকক্ষণ ঘুমাবো। আর সুব্রত তো আগের দিন রাত্রেই আমাকে বলে দিয়েছে যে আমাকে একদম ডাকাডাকি করবে না, মিনিমাম 8টার পরে ডাকবে। যাই হোক, এদিকে দেখুন কড়াইয়ের সাথে ছোটো কাকুর থালাটাও নিয়ে নিলাম, মানে খাওয়া এঁঠো থালাটা। তারপর বাসন কটা নিয়ে চলে এলাম কলপাড়ে। এই বাসন কটা এখন মাজা ধোয়া করে নেব। বাবা এবং মেজো কাকুর খাওয়ার পর যে এঁঠো থালা বাসনটা হয়েছিল, ওগুলো মা সাথে সাথেই ধুয়ে রেখে দিয়ে এসেছিলো। এমনি বাসন কলতলাতে নেই, দুধ গরম করা বাটিটা রয়েছে, তবে ওটা উনানে গরম করে তো, সে কারণে একদম কালি হয়ে গেছে, ওটা মাজতে পারবো না, মা ওটা মেজে নেবেন পরে। আমি এই যে বাসন কটা নিয়ে এলাম, এগুলো এখন মাজা ধোয়া করে নেব। চলুন এর ফাঁকে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু জানতে চেয়েছিল যে তোমার এবং তোমার হাজব্যান্ডের বয়স কত, তোমাদের বয়স ডিফারেন্স কত। এখন চলছে 2025 সাল। এই 2025 সালে অক্টোবরের 17 তারিখে আমার 22 বছর পূর্ণ হবে। আর আমার হাজব্যান্ড আমার থেকে 5 বছরের বড়। যখন একটুখানি ছোট ছিলাম, জানেন তো, ভাবতাম যারা 20 বছরের বেশি বয়স, ভাবতাম বাবা 20 বছর। তো এখন যখন নিজেরই 22 বছর হয়ে গেছে, আপনাদেরকে বলতে বলতে কেমনই একটা লাগছে, হ্যাঁ আমি 22 বছরের হয়ে গেলাম, মানে নিজেরই ভাবতেই কেমন লাগছে জানেন। যখন নিজের এই জীবনটার সাথে ছোটোবেলাটার তুলনা করি, মানে এতটা ডিফারেন্স দেখে সত্যি অবাক হয়ে যায়। বয়সের বলুন আর সব কিছুরই কেমন মুহূর্তের মধ্যে সব কিছু পাল্টে যায়, তাই না। যাই হোক, বাসন কটা মাজা ধোয়া হলো, আর তারপর চায়ের কেটলি ধরা কাপড়টা না ধুয়ে এই যে তারটার দিকে মেলে দিয়েছি। এরপর যাচ্ছি এই কটা বাসন নিয়ে ওইধারের বাড়ি, এই বাসন কটা রাখবো, তারপর এ বাড়িতে এসে আবার ঝাটপাট দেবো। এই যে রাস্তার অবস্থা দেখুন, এমন কাদা কাদা হয়েছে যে চলাফেরাও করা যাচ্ছে না। এই একটু বৃষ্টিতেই এরকম হচ্ছে জানেন। তবু এখন তো মাটিটা অনেকটা গলে গলে নামছে না, আগে তো আবার আরোই মাটিটা নেমে যেত।
চলুন বাসন কটা রেখে আসি। মাটির বাড়িতে যে 3টে রুম আছে ওই রুমগুলো কাকিমা ধোয়া মোছা করে নিয়েছে। আমাকে বললো অনু এধার ঘরটা তো ঝাড় দেওয়া হয় না। আমি বললাম না না, আমি তো এই মাত্র এলাম। তো বলছে ঠিক আছে, আমি পুকুর ঘাট থেকে আসছি, তুমি তো তখন ঝাড়টা দিয়ে নাও। তো এই যে দেখুন এসে পরেই ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটা এখনও পর্যন্ত তোলা হয়নি আমার রুমের, কারণ সুব্রত এখনও অবধি ঘুমাচ্ছে। মনুয়ারে অবশ্য উঠে গেছে। যাই হোক, এদিকে দেখুন ওই নিচে মেঝেটা ঝাড় দিয়ে নিলাম। আর তারপর ঠাকুমার রুমটাতে এসে এখন ঠাকুমার রুমটা ঝাড় দিয়ে নেব। এই যে তক্তাটা উল্টো দিক করে পাতা ছিল আপনারা দেখেছিলেন, এখন আবার জানলা গোড়া দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এতে করে ঠাকুমা বলে বেশ ভালোই বাতাস পাওয়া যাচ্ছে। আমারও অবশ্য জানলা দিকে ঘুরিয়ে বেশ সুবিধা হয়েছে, মানে ঘরটা দেখতে বেশ ভালো লাগছে। আর এদিকে ঠাকুমার রুমটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, কারণ সামনেই ওই ভাঙা মতো তক্তাটা ছিল, ওতে করে দেখতে ভালো লাগছিল না। তো ভালো তক্তাটা এখন সামনের দিকে করে দিয়েছে বলে দেখতে বেশ ভালো লাগছে। যাই হোক, আমার রুমটা ঠাকুমার রুমটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন দেখুন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। চলুন এর ফাঁকে আরও কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু কমেন্ট করেছে যে আমার তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, অন্য কারো ভিডিও দেখতে আর ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ গো। আমার ভিডিও যে তোমার এতটা ভালো লেগেছে, এতে করে আমারও ভীষণ আনন্দ লাগছে। সত্যি তোমাদের মনে যে একটু একটু করে এতটা জায়গা করে তুলতে পারছি, এতে করে আমার আনন্দের কোনো শেষ নেই। হ্যাঁ, ভিডিও করতে অনেক পরিশ্রম হয়, তবে এরকম দু একটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যিই যেন সমস্ত পরিশ্রম মুছে যায়। আর এক বন্ধু জানতে চেয়েছিল যে দিদিভাই তোমার হাজব্যান্ড কতদিন পর পর বাড়িতে আসে? আমার হাজব্যান্ডের মাসে 4টে ছুটি থাকে, ওই 4টে ছুটি ও মাসে যে কোনো দিন নিয়ে পরে আসতে পারে, শনি রবিবার ছাড়া আর কি। শনি রবিবারে ওদের একটু বেশি কাজ থাকে। এইবারেও 4টে ছুটিতেই এসেছিল, তবে শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যাওয়ার আরও কয়েকটা দিনের ছুটি নিয়েছে, মানে 2 মাসের ছুটি একেবারেই নিয়ে নেবে। পরের মাসে হয়তো আর আসতে পাবে না। যাই হোক, আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হলো। উঠানটা আর পুরোটা ঝাড় দিলাম না, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সামনেটুকু ঝাড় দিয়ে নিলাম, আর তারপর বাসি ঝাঁটা ধুয়ে এই যে সিঁড়ির তলায় রেখে দিলাম। মা কোন দিক গেল ঠাকুমা? মা কোন দিক গেল? কি রান্না করব সেটা একটা মহা চিন্তা সকাল থেকে। আজ আবার সুব্রত বলছে চিকেন রান্না করবে। তো এরপর চিকেন রান্না করলে তার সাথে কি করব? এবার ঠাকুমাও খাবে, ঠাকুমা তো চিকেন খাবে না, ঠাকুমার জন্য আবার কি করব সেটা একটা চিন্তা। তো আপাতত চচ্চড়ির সবজি রয়েছে, চচ্চড়িটা কাটি। আর ঘুগনির কলাই ভিজতে দিয়েছে আবার। সকালবেলা তো কুমড়োর তরকারি বানিয়েছি, মানে আজকে যে কী করবো আর কি না করবো হয়ে গেছে। কি হলো রে? ম্যা এমনও দিন থাকে যে কি রান্না করব খুঁজে পাই না। আজকে আবার এত কিছু রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা করব সেটা খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক এখন ঘুগনিটা কখন কি করব। মনু আসলে বলছে যে বৌদি ওই যে তেঁতুলের পিউরি দিয়ে তুমি ঘুগনি বানিয়ে খেতে, তো ওইভাবে আমাকে একটু খাওয়াবে। তো সেজন্যই আর কি ঘুগনিটা করা হবে। তো দেখা যাক এখন কি করব বুঝতে পারছি না। দুপুরবেলা করব না রেখে দেবো রাত্রেবেলা করব সেটাই বুঝতে পারছি না। আপাতত চচ্চড়িটা কাটি, তারপর মা এলে মাকে বলবো, তারপর দেখা যাক কি হয় না হয়। চলুন চচ্চড়ি সবজি কটা কেটে নিই। পাবো না পাবো পরের ব্যাপার, আপাতত যাই। এই দিকটা একদম বিখ্যাত কাদা হয়েছে। তুমি সেদিনে পুকুরের মাছ মরাটা দেখেছিলে? আমার মা বলছে এত মাছ মরে গেছে। আসতে চলো, রয়েছে। যাচ্ছি আমরা চিকেন আনতে। ওরে বাবা রে, আসতেছে উনু। এই যে আমাদের গ্রামের চিকেনের দোকান, একদম ছোটোখাটো, খুব ভালো। ভাগ্য ভালো তোমার। আমরা ওটাই চিন্তা করছিলাম যে আজকেও যদি আবার গোটা দিয়ে দেয়, কে কাটবে? আজকে কাকু নেই তো না, আজকে মেজো কাকু নেই, সেদিন নিয়ে গেছিল, গোটা নিয়ে গেছিল। ছোট কাকু চিড়েন গুটি খেতে খুব ভালোবাসে। তুমি একটি খাবে? একটি গোটা মুরগি? আমি তো সেটাই চিন্তা করছি, এতগুলো লেখায় উঠছে, মানে ওইটা হচ্ছে দাম। এটা মানে 170 টাকা কেজি নাকি? আর ওপরেরটা গ্রাম আর নিচেরটা মানে টোটাল হয় নাকি? বাহ, 280 টাকা। বাহ, ভালো। অনলাইন পেমেন্ট। না, 50 গ্রাম।
170 টাকা কেজি আর টোটাল 280 টাকা হয়েছে। বাহ, খুব ভালো তো। বাহ, খুব ভালো। যাও বন্ধুগণের কাছে যাও। সেদিনও বুনু এই 280 টাকারই নিয়েছিল না? 1.5 কেজি গোটা ছিল না? 2 কেজি 250 ছিল আর আজকে 1.5 কেজি। ওই জন্যই আমি লক্ষণগন্ডি দিয়ে রাখি, পিপুড়ি পিপুড়ি হয়ে যাবে। চিকেনের সাথে পিপুড়ি মিক্স। আজ বন্ধুরা আমাদের বুনু রান্না করবে, বুনুর হাতের রান্না খাবো আজকে। কেন ভালো হবে না? খুব হবে, যেমন হবে তেমনই খাবো। কি রয়েছে দেখো, এক পাশ দিক করে রাখো, ঢাকা দিয়ে দিই। তারপরে একটা জামবাটি দিন, দাঁড়ান আমি দিচ্ছি। দাঁড়াও, আপনারা খুব হু দিচ্ছেন। একজনা বলছে, একজনা হু দিচ্ছে। যদি পিপুড়ি হয়েছে তারপর দেখবেন। সবজিপাতি কাটার পর মুড়ি খাওয়া দাওয়া করলাম, আর তারপর আর কি এঁঠো হাতটা ধুয়েই আমরা গেছিলাম চিকেন আনতে। মা বললো আমি বাসন কটা ধুয়ে নিচ্ছি, তোমরা যাও। তো চিকেনটা আনলাম, আর তারপর দেখুন ঢাকা দিয়ে ওই বাড়িতে বনু রাখলো। গিয়েছিলাম আমি স্নান করতে। এই সময় আমার স্নান হয়ে গেছে। স্নানের পরে ঠাকুর মন্দিরে বসে জবটাও করে নিয়েছি। আজকে ওয়েদারটা কি ভালো দেখুন, একদম মেঘলা ওয়েদার। কী যে ভালো লাগছে এই ওয়েদারগুলো। আমার যে বাসি শাড়ি নাইটিগুলো ছিল ওগুলো স্নানের সময় কাচা ধোয়া করে নিয়েছি। একেবারে ছাদের ওপরে চলে এলাম, ছাদেই মিলে দেবো, কারণ রোদ্দুরের কোনো ভরসা নেই। নিচেতে আবার হাওয়াটাও সেরকম পাওয়া যায় না। ছাদের ওপরে রোদ্দুর না দিলেও হাওয়া বাতাসে হলেও এই জামা কাপড় কটা শুকিয়ে যাবে। যাই হোক, সমস্ত জামা কাপড় মিলে চাপা দিয়ে দিয়েছি। চলুন এরপর ওই ধারের বাড়ি। ভাবলাম আমার বুঝি দেরি হয়ে গেছে, কারণ আমি যখন স্নান করতে গেলাম তখনই আর কি কাকিমা ভাত বসিয়ে দিয়েছিল তার কিছুক্ষণ আগে। তো না, এসে পরে দেখছি কাকিমা তখন এই সবেমাত্র আঁচ দিয়েছে। আঁচটা আসার পরে এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এই সময় সবজিগুলো সমস্তটাই ভালো মতো ভাজা হয়েছে। 1 চামচ লবণ আর ওই ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর তারপর দেখুন ভালো মতো মিক্স করে একদম ভাজা ভাজা হয়েছে। কড়াইয়ের তলাটা যখন লেগে যাচ্ছিল সেই সময় দিলাম সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, আর সাথে করে দিলাম 2 বাটি জল। ভাজতে ভাজতে সবজিগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা এই জলটাতে সেদ্ধ হয়ে যাবে। আজ উনানের আঁচটা দারুণ সুন্দর এসেছে। এই যে দেখুন একটুখানি ঢাকা চাপা দিয়েছি, এতে করে জলটা বেশ অনেকটাই কমে গেছে। আর সবজিগুলো তো বললাম প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। একটু মতো গুড় একদম খুন্তিতে করেই দিয়ে দিলাম, আর তারপর একদম ভাজা ভাজা হওয়া অবধি সবজিটা ভেজেছি। এই যে দেখুন এই সময় একদম ভাজা হয়ে গেছে, বেগুনটাও পুরোপুরি গলে গেছে। চচ্চড়ির কালারটা আজকে দারুণ এসেছে নয় কি? সেন্টটাও দারুণ উঠেছে। আজকে ভালোই আছে। আমার ওই ঢেঁড়স আরে দিলে ভালো লাগে না, ভেন্ডিগুলো ওগুলো দিলেই আমার চচ্চড়ি আমার মনে হয় ভালো হবে না। এই যে বেগুন ডাঁটা এমনি দিয়ে করলে, ঝিঙে বেশি দিলে আমার ভালো লাগে না। ঝিঙে কম, বেগুন একটু বেশি দিলে, লাউ ডাঁটা দিলে আমার খুব ভালো লাগে। তবে লাউটা তো আজকে আর নেই। আজকেরটাও ভালো হয়েছে চচ্চড়িটা, একদম ভাজা চচ্চড়ি। কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো। সুব্রতই খেয়ে নেবে আজকে এতটা চচ্চড়ি। কি বলুন, ওর খুব পছন্দ চচ্চড়ি। এই যে দারুণ দেখতে হয়েছে। চলো, আমি বলছিলাম যে একদিন মাংস ঘুগনি করবো, তবে আগে ঠাকুমা খাবে যে। তো আবার 2 বার করে করতে হবে, একই গলে গেছে গোলায়। এই যে গোবর দেওয়া হলো, সগড়ি চলে গেল নাকি এতে করে। ফ্রিজে রাখবো তো সে কারণে। হ্যাঁ, চাপিয়ে দিন। আলাদা একটা কড়াই, মাটি বোলানো, সগড়ি, এঁঠো, পেঁয়াজ, রসুন অনেক কিছুই মানতে হয়। খুন্তিটা একটু ধুয়ে এনে দিলে ভালো হয় নাকি? আপনি তাহলে ওটা, হ্যাঁ, আর জলটা এনে দিন 1 বালতি। ব্যাস, আমি তো তখন বসাই মশলাটা। বাইরেটাতেই ধুয়ে দিন আর কি, বালতি জলটা। কোথায় আছো? কোন দিকে? কেন কেন কোথায় আছো বলো না। এটা আমাকে ধুয়ে দিন, আমি তো তখন তাহলে মশলাটা বসাই নাকি। দিন জলটা আনুন। মাটির বাড়িতে আসার পরেই প্রেসার কুকারে কলাই আলু সেদ্ধ করতে দিয়েছিলাম।
কলাইগুলো আগের দিন রাত্রি থেকে ভেজানো ছিল, ভীষণ ভালো ভিজেছিল জানেন। 2টো সিটি দিয়েছি, তার সত্ত্বেও কলাইটা গলে গেছে। ভাপটা বের করে দিয়েছি, তাই নয়তো মনে হয় আর যে কী অবস্থা হতো জানি না। যেটুকু গোটা আছে ওটুকুনো থাকতো না। অবশ্য ওটাতে খেতে ভালো লাগে, তবে ওই যে দেখতে একটু গোলা গোলা লাগে। যাই হোক, এদিকে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ অনেকটাই গরম হয়ে গেছিলো, সে কারণে প্রথমে পেঁয়াজ দিলাম, তারপর শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর অল্প চিনি দিলাম। আর তারপর ওই পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে রসুন, আর তারপর দিলাম আদা জিরে বাটা, সাথে করে অল্প লবণ, এতে করে আদাটা খুব বেশি ছিটে না। আর হ্যাঁ, অল্প মেথি পাতাও দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। একটু বেশি করে দিয়েছি, কারণ আলু কলাই সেদ্ধতে হলুদ দেওয়া নেই। আর তারপর দেখুন মশলাটা ভালো মতো জল কমে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা সসটা দেওয়ার পরে আরও একটুখানি জল দিলাম। আর তারপর মশলাটা একদম ব্রাউন ব্রাউন করে কষিয়ে নিয়েছি। কালারটা কি ভীষণ সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এদিকে দেখুন কড়াইয়ের তলাটা লেগে লেগে যাচ্ছিলো, সে কারণে এই কলাই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। প্রথমে ডাবুতে করে একটু কেটে কেটে দিলাম, তারপর বাকিটা এই যে ঢেলে নিয়েছি। এই যে হলুদটা মিক্স হয়ে যাওয়ার পর কালারটা কি ভালো এসেছে দেখুন। এখন অবধি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, অনুক্ষেপের জন্য তুলে রাখবো, তারপর দেবো। প্রেশার কুকারে যে ওই যে আলু কলাইয়ের জলটা ছিল ওটাও দিয়ে দিলাম। আর কলাইটা তো একদম ম্যাশ হয়ে গেছে, আলুটা না ম্যাশ করলেও হতো, তবে আলুটা একটু কেমন দেখতে লাগছে বড় বড়, সেই কারণে কয়েকটা ম্যাশ করে দিলাম। আর তারপর একটু চেখে দেখলাম, দেখছি লবণটা কম রয়েছে, সে কারণে আরও 1 চামচ মতো লবণ দিলাম। অনুক্ষেপের জন্য ছোটো কোনাবাটির 1 কোনাবাটি এই যে তুলে রেখেছি। আজ দুপুরবেলা খাবে না, কারণ দুপুরবেলা মাংস ঝোল দিয়েই সকলে খাবে। শুধুমাত্র ঠাকুমা এই যে ঘুগনিটা খাবে, আর বাকিটা রেখে দেওয়া হবে সকালবেলা, মানে আগামীকাল সকালবেলা মুড়ি খাওয়া দাওয়া করা হবে। অনুক্ষেপের জন্য আঝাল তুলে রাখার পরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে করে একটুখানি জলও দিয়েছি। ঘুগনিটা ভালো মতো ফুটে যাওয়ার পরে এই যে নামিয়ে নিলাম। ন্যাকড়াগুলো ভালো মতো জল দিয়ে ধুলাম, আর তারপরে ওটাতে করে ধরেই এই যে নামিয়ে নিয়েছি। ঘুগনির ভাপটা হালকা ছেড়ে যাওয়ার পরে এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না বান্না শেষ। এরপর বুনু শুরু করবে। আমার রান্না শেষ, এরপর এই যে বুনু বসেছে, চিকেন রান্নাটা বুনু বানাবে। আর এদিকে কাকিমা দেখুন লবণ হলুদ মাখাচ্ছে চিকেনে। চলো, বুনু ওদিকে রান্না করছে, আর আমি এই যে এদিকে ঘুগনিটা খাচ্ছি। বেশ ভালো, আজকে দারুণ সুন্দর সুন্দর মেনু, আর ঘুগনিটাও দারুণ হয়েছে। বিকেলে খাবো না তেঁতুল দিয়ে। ঘুগনিটা যে হয়েছে না, খেয়ে গিয়ে দেখো, টেস্ট করে নাও, নুন চেখে নাও, কারণ আজ তো ভাতের সাথে চিকেন হবে। क्यों नहीं खाऊंगा? এই দেখা ম্যাঙ্গো ফুটি কে নিয়ে এলো বল। বাহ, আর নিজেরা একা একা খেয়ে নিলে, আমাদের কই? ও বাবা, আমাদের বড় আছে। খেপি খেপি সর, একটু তোর মায়ের ফুটি খাওয়াটা একটু তুলি। রান্না করতে করতে ফুটি খাচ্ছে। কালকে ঘরে গিয়ে দেখবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলেই ভীষণ কালারটা আসে, আর কষাতে কষাতেই কালারটা ভালো আসে, দেখবে নাকি? দারুণ এসছে। সেদ্ধ হয়েছে? একটু আছে না, আর একটু হোক, তারপর কষা তুলবে। আর পিসগুলো ভালো দিয়েছে দেখো, মানে খুব সুন্দর পিসগুলো করেছে। হ্যাঁ, মাঝারি, হ্যাঁ একদম ছোটটা ভাগ করা যায় না সত্যি, ছোট 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 পিসগুলো। হ্যাঁ, একটু গ্রেভিটা তুলে গুলো, একটুখানি গ্রেভিটা তুলে। হ্যাঁ, ওটুকু তুলে না, না জলটা দিয়ে দিন না। হয় দারুণ হয়েছে কালারটা, একটু সেদ্ধ হোক। অনুক্ষেপের জন্য তুলে তারপর আবার লঙ্কাটা দিয়ে দেওয়া হবে। আর আজকেও এই যে বাবা সেদিন যেমন করেছিল সেরকম মাংস কষা। বাবারে, অনু আগে খাবে নাকি? কেমন হয়েছে অনু? কেমন হয়েছে দিয়ে তাকি বলো। ভালো হয়েছে? বাহ, তুমি দুটো নেবে? এটা মাম্মি মার, এটা আমার, এটা মায়ের, এটা তোমার। মায়ের জন্য এটা তোমার দুটো, এটা মাসির মা নেবে। না কেন? আমি স্টুটি একটা নেবে। মা হাল একটু করে নুন চাখো, বুঝলে রেবি? কেমন হয়েছে? দারুণ। বাহ, চলো, এখনো লঙ্কা দেওয়া হয়নি, তবে কালারটা দারুণ এসছে।
আর ভেজে ভেজে করা হয়েছে যে এবার নামি তো সুব্রতকে ডাকি গো, একবার ওই ধারে পার করে নেবে, ব্যাস। দারুণ হয়েছে কালারটা, খেতেও দারুণ হয়েছে। হ্যাঁ, ওই যে ওই ঢাকাটা দিয়ে দাও, গরমে গরমে আরও ভালো সেদ্ধ হবে, মানে সেদ্ধ হয়েই গেছে, আরও ভালো ইয়ে হবে। চলো আমি এবার ওকে ডাকি। দুপুর 2টো মতো বাজে এখন। এই সময় বসেছি খাওয়া দাওয়া করতে। এই যে দালান বাড়িতে সমস্ত খাবার দাবার, ভাতের হাঁড়ি সব কিছু পার করা হলো। মেজো কাকু কাকিমা মিলেই পার করলো। আর তারপর দেখুন এই সময় সকলে মিলে খাওয়া দাওয়া করতে বসেছি। দুপুরে রান্নায় ছিল চচ্চড়ি, ভেন্ডি ভাজা আর এই যে আলু ভাতে, আর সাথে করে রয়েছে চিকেনের লাল লাল ঝোল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর ঘুগনিটা রেখে দেওয়া হয়েছে, ওটা পরের দিনকে খাওয়া হবে মুড়ির সাথে। সময় এখন রাত্রি 9:30। একদম ঢুলু ঢুলু চোখ নিয়ে এলাম ক্যামেরার সামনে। আসলে ঘুমিয়ে গেছিলাম, মিষ্টি অনুদেরকে আজকে পড়ায়নি, 8টার থেকে আমি ঘুমিয়ে গেছি। তো এই যে 9:15-তে উঠে আমি খাবার খেতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে এলাম এই ধারের বাড়ি। এরপর মানে আমি ভাবলাম কি জানেন তো, যে একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে রাত জেগে জেগে এডিটটা করে নেবো তাহলে। কিন্তু হয়েছে ঠিক তার উল্টো, মানে এমন ঘুমিয়েছি এখনও পর্যন্ত আমার ঘুম কাটেনি। মানে বিছানাটা দেখলেই মনে হচ্ছে আবার আমি লুটিয়ে যাই, আবার আমি ঘুমিয়ে যাই। তো এরপর আমি কি করে এডিট করব আমি নিজেই জানি না। যাই হোক, খাওয়া দাওয়া করে আপাতত এলাম, 5টা মিনিট বসি। এখনও ব্রাশ করা হয়নি, জব করা হয়নি, ওই সব কিছু বাকি রয়েছে। তো ক্যামেরার সামনে এলাম কারণ ভিডিওটা ইনকমপ্লিটই রয়ে গেছে, সেই দুপুরবেলা লাস্ট শ্যুট করেছি, আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা, আর সকলকে গুড নাইট।